মেহেদী হাসান হৃদয় যেবার আমাকে স্টোরি ন্যারেট করলেন তখন আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ গোনা বি অ্যান ইম্পসিবল ফিল্ম টু মি। আই ওয়াজ ভেরি মাচ কনভিন্সড, আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। তবে আমি রাক্ষস নিজের সঙ্গেই টক্কর সিয়ামের। রাত 9টার শেষ শো ধরবো, হাতে সময় কম, অটোরিকশায় উঠে তারা লাগাই, তেলপাড়া যাব, মধুবন মাল্টিপ্লেক্স। ভেবেছিলাম জেলা শহরের হল হয়তো একটু 8-10টা সিঙ্গেল স্ক্রিনের মতোই হবে, কিন্তু ঢুকে দেখলাম পরিপাটি আধুনিক হল। 1974 সালে যাত্রা শুরু করা হলটি মাঝখানে বন্ধ ছিল, সংস্কার করে কিছুদিন আগে আবার চালু করা হয়েছে এই মধুবন। ঈদের পর প্রায় 20 দিন কেটে গেছে। তাছাড়া পরদিন 9 এপ্রিল স্থানীয় আসনে সংসদ নির্বাচন, ফলে শেষ শোতে দর্শক উপস্থিতি যে খুব বেশি হবে না সেটা ধরে নিয়েছিলাম। তাছাড়া এমনিতেই দেশের অনেক হলে দর্শক কমছে, তাই দর্শক সংখ্যা নয়, সিনেমা নিয়ে কথা বলি। ঈদের সিনেমা হিসেবে রাক্ষস নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা ছিল তুলনামূলকভাবে সেটা কমই হয়েছে। অন্য ছবিগুলো আলোচনায় এগিয়েছিল, কিন্তু বড় পর্দায় ছবিটি দেখতে দেখতে মনে হলো কিছু কথা বলা উচিত। তবে সঙ্গে এটাও বলে নেওয়া ভালো, চুলছেরা কঠোর কোনো রিভিউ এটা না। আজকাল একটা কথা প্রায়ই শোনা যায়, সিনেমার আসল নায়ক গল্প। তবে রাক্ষস দেখতে দেখতে মনে হলো নায়কই এখানে নায়ক, উল্টো কোথাও গিয়ে গল্পই খলনায়ক। গল্পের ভিতরে একটা অস্থিরতা আছে, এক ধরনের ছুটে চলা যা দর্শককে ধরে রাখে, আবার প্রশ্ন তোলে। রান্নায় লবণ কম বা বেশি সেই দ্বিধার মতোই কোথাও একটা অসম্পূর্ণতা রয়ে যায়। তবে বড় পর্দায় যারা নায়কগিরি দেখতে ভালোবাসেন তাদের জন্য এই সিনেমা নিঃসন্দেহে জিপিএ 5। আর এই জিপিএ 5 গোল্ডেন অংশটা একাই নিয়ে গেছেন সিয়াম। যতভাবে তাকে দেখানো যায় তার প্রায় সব দেখিয়েছেন পরিচালক মেহেদী হাসান। আর সিয়ামও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের মতো পুরো ইনিংস খেলেছেন, কোথাও ছন্দপতন নেই।